হ্যালো এভরিওয়ান, আজকে আমি করব দই কাতলা। তো চলো দেখতে থাকো। মাছটাকে তেলটা গরম হয়ে গেছে, তেলে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা যতক্ষণ হচ্ছে তোমাদেরকে বলে দিই, আমি মাছটাকে কিন্তু গোলমরিচ, হালকা লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, তাহলে গন্ধটা থাকে না। তারপরে দেখো তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বাটাটা সুন্দর করে ভেজে নেব আর কি, ভাজা ভাজা করে বেশ ব্রাউন কালারটা চলে আসবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব তোমার আগে থাকতে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটা দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু রসুনটা অবশ্য পড়ে না, বাট তোমরা চাইলে সেটা তোমাদের ব্যাপার, তোমরা দিতেই পারো। বাট আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়েছি। পরের মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হালকা করে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়োটা। বন্ধুরা, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তোমরা একবার বাড়িতে এটা রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার চাল মগরি আর কাজু বাদাম বাটাটা। দই কাতলাতে এটা পড়ে। তারপর তোমার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। তারপর এরপরে দেব তোমার ফাটানো টক দইটা। টক দইটা দেওয়ার পরে তারপরে তোমার এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নিচ্ছি বলতে তোমার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানোর পর দেখতেই পাচ্ছ হাওয়ার কিন্তু সুন্দর, দইটা দেওয়ার পরে তো আরও বেশি কালারটা জোস লাগছে। তারপর তোমার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। ভেজে রেখে মাছটা দিয়ে দিয়েছি। অবশ্য আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করেছিলাম, তোমরা চাইলে তোমরাও দিতে পারো, দিলে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমি মাছটাকে দিয়ে উল্টে পাল্টে একটুখানি মশলাটার সাথে একটু গ্রেভিটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এই দেখো আমি কিন্তু এক বাটির মতো জল দিয়ে দিয়েছি। তোমরা পরিমাণ মতন দেবে, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। তারপরে হচ্ছে ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি গ্যাসটাকে আস্তে করে দেবো। দেওয়ার পরে এই দেখো আমার ফাইনাল হয়ে গেছে দই কাতলা। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। বাই। ফাইনাল লুকটা দেখে নাও।